রিয়াজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে হচ্ছে 10:30। কোনো ঘরে বসে কথা বলতে পারছি না, জানেন তো। আর ঘরের মধ্যে যে মানে ঘুরে বেড়াবো সেটাও অসহ্য লাগছে, টিকতে পারছি না, এত আওয়াজ হচ্ছে ঘরে। বললাম না, এদের কাজ যে কবে শেষ হবে কে জানে। আর সকালবেলায় উঠে একটু জানলাটা খুলে দিয়েছিলাম, তো সে আবার মানে বাপ বাপ বলে গিয়ে বন্ধ করে দিয়ে এসেছি। এমন ধুলো উঠছে আর এমন আওয়াজ, সেই জন্যেই এইখানে বসে কথা বলছি। এখানে জানলা টানলা বন্ধ থাকলে, দরজা বন্ধ থাকলে না আওয়াজটা একটু কম আসে, ওই জন্য এই ঘরে বসে কথা বলছি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10:30 আর আজকে হচ্ছে গিয়ে বুধবার। তো এই মাত্র পুজো করে উঠলাম। আজকে পুজো করতে একটুখানি দেরি হয়েছে, কেন কি মাথাটা একটুখানি শ্যাম্পু করলাম আর কি। সকালবেলায় ঘুম থেকে উঠে মাথায় তেল দিয়ে নিয়েছিলাম, নিয়ে প্রচুর চুল উঠছে, জানেন তো। এমনিতেই ভাদ্র আশ্বিন মাস চুল উঠবেই, বর্ষাকাল চুল উঠবে না। এই বর্ষাকাল বলছি, বৃষ্টি হচ্ছে চুল উঠবে না, আর ভাদ্র আশ্বিন মাসে চুল ওঠেই। তো যাই হোক, প্রচুর চুল উঠছে, কিছু করার নেই। ওই জন্য মাথাটা একটু তেল দিয়েছিলাম, দিয়ে শ্যাম্পু করলাম চুলটা, করে ধীরে সুস্থে, আজ তো তাড়া নেই, ধীরে সুস্থে কাজ করছি এই আর কি। তো রান্না বসাবো, এখন তো সবে 10:30, এখন রান্না বসিয়ে কোনো লাভও নেই। তো এখনও জলখাবার খাইনি, একটু খাবো জলখাবারটা। তার আগে একটু মানে কাজ আছে। ওই সুজির প্যাকেটগুলো যে সেই ডাক্তার সাহেব এনে দিয়েছিলেন, আমার মনেই নেই, দেখি না সেই ড্রামের মধ্যে পড়েই আছে। সেই সুজিগুলোকে একটুখানি শুকনো খোলায় ভেজে রাখবো, না হলে পোকা লেগে নষ্ট হয়ে যাবে। তো এইসব করি একটুখানি, তারপর ধীরে সুস্থে রান্না বসাবো। তো চলুন, আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। সুজিটাকে মানে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি আর কি। অনেকটা সুজি, একটা বড় প্যাকেট 500 আর ছোট ছোট 2 প্যাকেট 250, মানে সেটাও 500। তো এই এতটা সুজি, 1 কেজি সুজি ছিল, সে আমি ভাজতে ভুলেই গেছিলাম। আর সুজিটা আমার লাগে, হ্যাঁ, বারব্রত করেও খাই, এমনিও খাই, সেই জন্যে ডাক্তার সাহেব বেশি করে এনে দেয়। তো সেটা যদি ভেজে না রাখি, হ্যাঁ, যা ওয়েদার, পোকা লেগে যাবে। সেই জন্যে তাড়াতাড়ি করে কালকে দেখতে পেয়েছিলাম ড্রামটা গুছানোর সময়, আজকে ওই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে ভেজে রেখে দিলাম। আজকে একটুখানি দই ওটস খাবো, অনেক দিন বাদে, অনেক দিন খাওয়া হয়নি। ডাক্তার সাহেব বারণ করেছে, বলছে দই ওটসটা ছেড়ো না এরমভাবে খাওয়াটা। দই ওটস অন্য অনেক গুণের পাশাপাশি ওজনটাকেও নিয়ন্ত্রিত করে। সেই জন্যে তুমি ওরকম যেমনভাবে তোমাকে খেতে বলেছে তুমি ঠিক তেমনি করেই খাও, ওরকম হুটহাট ছেড়ে দিও না। তো সত্যি কয়েকদিন ধরে খাওয়া হয়নি, ওই হাতে সময় পাই না, এ তো বানাতে হবে তারপরে খেতে হবে, আর বানিয়ে যে রেখে যাব সেও হয় না। সেই জন্যে তখন প্রচণ্ড খিদে পেয়ে যায়, হাতে সময়ও থাকে না, আর এসে তখন যা পাই তাই খেয়ে নিই, বুঝলেন তো। তো ওই জন্য আজকে ভাবলাম না, একটুখানি দই ওটস করেই খাই। এটা ফুটতে থাকুক এবার। আমার মাছ দেয় যে মাসি, সে হচ্ছে এ পাঠিয়ে দিয়েছে, আবার মাছ পাঠিয়ে দিয়েছে, জানেন তো। সে কাতলা মাছ, তারপরে চিংড়ি মাছ সব পাঠিয়ে দিয়েছে। কালকে আমি মাসিকে বলে এসেছিলাম যে কাতলা মাছ, না, আমাকে মাসি বলেছিল যে তুমি চলে যাও আজকে বৌদি এই মাছটা নিয়ে, আমি কালকে তোমাকে ভালো মাছ পাঠিয়ে দেবো। আমি মাসিকে বলে এসেছিলাম যে তুমি ছিলে না, আর মাছ পাঠিয়েছে, মাছে কি গন্ধ, আমি খেতে পারিনি, আর আমার কাজের লোককে ধরে সব দিয়ে দিয়েছি। তো বলছে কেন, মাছ কেন ভালো ছিল না, বলে ওর মেয়ের দিকে তাকাচ্ছে। ওর মেয়ে তো সমানে বলছে আমি মাছ পাঠিয়েছি, মাছ পাঠিয়েছি। এবার কাতলা মাছ পাঠিয়েছিল, তার সঙ্গে না কি একটা মাছের মুড়ো পাঠিয়েছে জানেন, সে আমি ফেলে দিয়েছি। তা বললাম সে কথা বলতে, এই যে আজকে একদম টাটকা তাজা মাছ একদম পাঠিয়ে দিয়েছে, বিশাল বড় মাছ। এই যে 2 পিস ভিজিয়ে রেখেছি, এই যে দেখুন 2 পিস ভিজিয়ে রেখেছি, মাছের ঝোল করব। তো কাতলা মাছটা আমি বেশি যখন মাছ কিনি একটু বেশি করেই কিনি, কেন বলুন তো। প্রথমত তো আমার কাতলা মাছ, পোনা মাছ, তারপরে বাটা, তারপরে ছোট মাছ, এইগুলো আমার খাওয়া চলবে, অন্য সমুদ্রের মাছ টাছ তো আমি খেতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে ডাক্তার সাহেব কাতলা মাছটা খেতে ভালোবাসে, কাতলা মাছটা রান্না করে দিলে ও কিন্তু খায়, দ্বিরুক্তি করে না। এমনিতেই মাছ সে খায় না, তবু মাঝে মধ্যে এই বাটা মাছ, তারপরে মোরলা মাছ ভাজা করে দিলে না খুব ভালো খায়। সেই জন্যে আমি যখন মাছ কিনি কাতলা মাছটাই কিনি। আর ডাক্তার সাহেবও যখন বাজার থেকে আমার জন্য মাছ নিয়ে আসে, মাঝে মাঝে তো মাছ এনে দেয়, তো তখন কিন্তু ওই কাতলা মাছটাই নিয়ে আসে, অন্য মাছও আনে না।
সেই জন্যে আমি মাসিকে কালকে বলে এসেছিলাম কাতলা মাছ তুমি পাঠাবে, একদম পুরোটা পাঠাবে, মুড়োটাও আমাকে দেবে। কাতলা মাছের মুড়ো খেতে কি ভাল লাগে না? তো সেই মাসি আজকে সব একদম সুন্দর করে গুছিয়ে ধুয়ে পাঠিয়ে দিয়েছে। আর আমার কোনো চিন্তাই নেই। এই কদিন আমি ওই জন্য না মাছ আনিনি মাসির কাছ থেকে, ওরা মাছ দিতে পারছে না। ওই মেয়েটাকে ওখানে বসিয়েছিল তো, সে মাছ দিতে পারে না, উল্টো পাল্টা মাছ দেয়। আর মাসির কাছ থেকে নিয়ে নিয়ে মাসি জানে আমি কি মাছ খাই না খাই, ওই জন্য আজকে এই তখন 8টা 8:30 ছন্দাদি ডাকছে, ও বৌদি মাছ নিয়ে এসছে। গিয়ে দেখি একদম প্যাকেট ভর্তি করে একদম কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে। বলে বৌদি ইলিশ মাছ খাবে? 2টো ছোট ছোট ইলিশ মাছ রয়েছে। হ্যাঁ, সবাই আসছে জিজ্ঞেস করছে চলে যাচ্ছে, কারণ যা দাম বলছে কেউ আর নিতে চাইছে না। তারপরে আমি বলি না গো মাসি, আমার তো ইলিশ মাছ খাওয়া চলবে না, তুমি তো জানো ইলিশ মাছ যে সমুদ্রের, আমি কি করে খাবো? বলে হ্যাঁ তাই। দেখলে খুব লোভ হয় জানেন তো, খুব খেতে ইচ্ছে করে। মাঝে মাঝে মনে হয় 1 পিস খাই, তারপরে ভাবি না বাবা থাক, দরকার নেই। আগে খুব খেতাম ইলিশ মাছ, খুব ভালোবাসতাম। তো ইলিশ মাছ তো সবারই প্রিয়, তাই না? কিন্তু এখন তো আর খাওয়ার উপায় নেই, ওই জন্য লাভও নেই, ওর দিকে আর তাকিয়েও লাভ নেই, তাই না? দুপুরবেলায় শুধু উচ্ছে সেদ্ধ আর মাছের ঝোল এই দিয়ে ভাত খেয়েছি জানেন। আর কিছু করতে ইচ্ছা করেনি, আর কি করব। সেই জন্যে এখন খিদে পেয়ে গেছে। তারপরে আজকে উঠে এসে লিকার চা করে যে একটু খাবো, সেটাও ইচ্ছে করেনি। গড়াগড়ি দিয়ে মোবাইল দেখে টিভি দেখে সময় কাটিয়ে উঠে পড়েছি। তো এখন খিদে পেয়ে গেছে, তো একটুখানি চা বিস্কুটই খাবো। আর বিকেলবেলায় না আমি এই চাটা খাই, আপনাদের বলেছি তো তাই না? এই যে বিকেলবেলাটায় আমার যিশু এটা খেতে ভীষণ ভালোবাসে, ওকে এটা একটু দিলে ও খুব খুশি হয় এই দিয়ে চা করে দিলে। তো আগে যখন এই চাটার কথা জানতাম না তখন, বা আসেনি যখন, দেখতে পাইনি তখন, তো এমনি সেই আদা এলাচ লবঙ্গ তেজপাতা সব দিয়ে চা বানিয়ে দিতাম, তাও খেতে ভালো লাগে, খুব সুন্দর লাগে। তারপরে এইটা আসার পরে আর অত কষ্ট করি না আর কি, এটাই করে নিই। তো বিকেলবেলা একটু এইটা দিয়ে আর একটুখানি সুগার ফ্রি দিয়ে চা খাই, দারুণ লাগে। তো ভাবছি কি আর খাবো এখন, একটুখানি চা আর বিস্কুটই খেয়ে নিই, তারপরে তো কণা এসে যাবে, এসে রুটি তরকারি করে দিই, বেলাবেলি খেয়ে নেব। সেই জন্যই তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে সন্ধ্যা দেখিয়ে গোপাল শয়ন দিয়ে এখানে এসে রান্নাঘরটা একটু ক্লিন করে তারপরে এই যে চা করতে নিয়েছি। মাঝখানে তো আবার লোডশেডিং হয়ে গেল ফটাস করে, কথায় লোডশেডিং হয়ে যাচ্ছে, কথায় পুজোর আগে না আমাদের এখানে ভীষণ লোডশেডিং হয় জানেন তো, ভীষণ লোডশেডিং হবে, দিনে রাতে যখন তখন লোডশেডিং হয়ে যাবে, ভীষণ ঝামেলা করে। তাই এক্ষুনি লোডশেডিং হয়ে গেছিলো, তারপরে কারেন্টটা আসতে যা হোক বাঁচো। বসে বসে মোবাইলটা দেখছিলাম জানেন, তারপরে মা ফোন করলো, ডাক্তার সাহেব ফোন করলো, সবার সাথে কথা বলছিলাম বসে বসে। মা তো অনেকক্ষণ ধরে কথা বলছে, বলে কালকে আমি নিচে যাব, তোমার ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছি, আমাকে একটুখানি ভালো করে লিখে দিও তো। অনেক গল্প করলাম মায়ের সাথে, ডাক্তার সাহেবের সাথে, হ্যাঁ সব কথা টথা বললাম, বলে তারপরে মনে হলো যে না, বসে থেকে লাভ নেই, ইস্ত্রিগুলো করে ফেলি। অনেক ইস্ত্রি জমা হয়ে গেছে, ডাক্তার সাহেবেরও অনেক জামা কাপড়, আমারও অনেক জামা কাপড়, হ্যাঁ সেই জন্য ভাবলাম যে ইস্ত্রিগুলো করেই ফেলি, বসে থেকে কি হবে, তার চেয়ে বরং একটা করে কাজ এগিয়ে রাখি, সেই তো আমাকেই করতে হবে তাই না? তো আজকে যখন হাতে সময় আছে তখন তাহলে করে ফেলি ইস্ত্রিগুলো। এখন রাত্রি 10টা, তো এই যে রুটি আর কণা আজকে বানিয়ে দিয়ে গেছে, এই যে পটল বরবটি বড়ি সব দিয়ে একটা সবজি। তাহলে চলুন, কালকে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।